জীবন প্রবাহের প্রতিটি বাঁক আমাদের জন্য নিয়ে আসে সুখ, দুঃখ, হাসি, কান্না সহ বিভিন্ন অনুভূতি দিয়ে গাঁথা বেনি সুতোর মালা। আমরা আন্দোলিত হতে থাকি ঘটনা পরম্পরার ছন্দে। প্রবহমান জীবনের আকস্মিক আঘাতে মাঝে মাঝে আমাদের চিন্তার সূত্র ছিন্ন হয়। রোজকার নিত্য নৈমিত্তিক যাপনে ছন্দপতন ঘটে। জীবনের বাইরের সিলেবাসের প্রশ্নের উত্তর আমাদের সকলের দেওয়ার ক্ষমতা সমান থাকে না। আরও একটা নতুন বছর, আমরা প্রত্যেকে নিজেদের মতো করে নিজেদের নিউ ইয়ার্স রেজলিউশনস পালন করার চেষ্টা করব অন্তত বছরের প্রথম কয়েকটা মাস। শুরুতেই যাতে আমরা নিজেদের এবং নিজেদের কাছের মানুষদের শারীরিক স্বাস্থ্যর সাথে সাথে মানসিক স্বাস্থ্য সম্পর্কেও সচেতন হই, এই কারণেই আজকের পর্বে আলোচনা করব এমন কিছু বাংলা ও ইংরেজি বই নিয়ে যাতে গল্পচ্ছলে হলেও মানসিক স্বাস্থ্য গুরুত্ব পেয়েছে। প্রথমেই বলে রাখি, আমি যে কটি বাংলা বই নিয়ে আলোচনা করব প্রত্যেকটি আনন্দ পাবলিশার্স, এবং আনন্দের বেশ কিছু বই বর্তমানে আউট অফ স্টক, অন্তত অনলাইনে তো আমি খুঁজে পাইনি। এর মধ্যে একটি বই আমি নিজেই নিজের কপি খুঁজে আমি অন্য একজনের থেকে নিয়ে পড়েছিলাম। তো আপনাদের যদি এই বইগুলো কেনার হয় তাহলে আপনারা নিজেদের উইশ লিস্টে লিখে রাখবেন। পুরনো বইয়ের দোকানে বা আবার নতুন করে বইগুলো রিপ্রিন্ট হলে তখন আপনারা কিনে নেবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও পর্ব। এগোনোর আগে যা রোজ বলি সেটা আর একবার বলে দিয়ে যাই। আমি সোমালি, এই চ্যানেলের নাম বই চর্চায় সোমালি। আমি বই পড়তে, বই নিয়ে কথা বলতে, ছোটোখাটো সৃষ্টিমূলক কাজের মধ্যে থাকতে ভালোবাসি। যদি এই ধরনের কাজকর্মের প্রতি আপনার আগ্রহ থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব পরিবারের সদস্য হতে পারেন। চলুন শুরু করি আজকের ভিডিও। বইয়ের জগৎ নতুন কিছু সৃষ্টি করার তাগিদ আমায় বড় আনন্দ দেয়। এই আনন্দেরই কিছুটা অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়াই বই চর্চার সোমালি চ্যানেলের মুখ্য উদ্দেশ্য। আমাদের স্থূল শরীরের ভেতরে থাকা সূক্ষ্ম বস্তুটি হলো মন। ছোটবেলায় প্রায় অক্ষর জ্ঞানের সঙ্গে সঙ্গেই জেনেছিলাম চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক প্রভৃতি জ্ঞানেন্দ্রিয় বা স্পর্শেন্দ্রিয় সম্পর্কে। বয়স আরেকটু বাড়ার পর জেনেছিলাম হাত, পা, দাঁত বা মুখ, পায়ু এবং লিঙ্গ প্রভৃতি কর্মেন্দ্রিয়র কথা। মন হলো একাদশ ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়টিকে বোঝার জন্য কোনো বয়ঃক্রমই বোধহয় যথেষ্ট নয়। শরীরে রোগ বাঁধলে তার যেমন চিকিৎসা রয়েছে, মনে রোগ বাসা বাঁধলেও সেটিও কিন্তু নিরাময়যোগ্য। বিভিন্ন ধরনের মানসিক রোগের লক্ষণ, মানসিক ধোঁয়াশায় আচ্ছন্ন ব্যক্তির অসহায়তা, তাদের পৃথক জগৎ, এ সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়কে প্রেমের আখ্যানের মোড়কে তুলে ধরেছেন রূপক সাহা তার একাদশ ইন্দ্রিয় নামাঙ্কিত উপন্যাসে। ট্রেনে বহরমপুর থেকে ফেরার পথে মানসিকভাবে বিপর্যস্ত মুনমুনকে আত্মহত্যার হাত থেকে রক্ষা করে ঋচিক। মুনমুনের মানসিক ভারসাম্য সঠিক নেই তা জেনেও তার সারল্যের প্রতি এক অমোঘ আকর্ষণ বোধ করে সে। ঠাকুরপুকুরের কাছে সেবা মেন্টাল হোমে ডাক্তার অর্ণব ব্যানার্জির চিকিৎসাধীন মুনকে বারবার দেখতে গিয়ে সেবার অন্যান্য আবাসিকদের ভালো মন্দের সঙ্গেও ঋচিক নিজেকে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলে। চিকিৎসার ফলে আস্তে আস্তে স্বাভাবিক জীবনের ছন্দে ফিরতে থাকা মনের কোণে ঘাপটি মেরে থাকা ভয় এবং সে সব কিছু থেকে ঋচিককে নিজের রক্ষাকর্তা বলে মনে করা, এরকম বিক্ষিপ্ত কিছু ঘটনা ঋচিক ও মুনমুনের পরস্পরের কাছাকাছি আনার ক্ষেত্রে অনুঘটকের কাজ করে। উপন্যাসের পরবর্তী অংশে ঋচিকের কাকাবাবু স্থানীয় প্রতিবেশীর মিথ্যে আরোপিত অভিযোগ, তার বিজনেস পার্টনার সুমিতাভের করা বিশ্বাসঘাতকতা এবং সর্বোপরি
মুনমুনের রিচিককে কিছু না জানিয়ে বহরমপুরে ফিরে যাওয়া, এ সমস্ত কিছু রিচিককে বেসামাল করে দেয়। তারপর সমস্ত বাধা পেরিয়ে এই যুগলের রাস্তা কি এক হয়, এই নিয়ে একাদশ ইন্দ্রিয়। মানুষকে আরও কাছ থেকে বোঝার প্রয়াসের সঙ্গে সঙ্গে প্রেমের পাঁচমিশালির স্বাদ মিলবে উপন্যাসে। অলীক কল্পনাও কখনো কখনো মানুষকে শান্তি বা আশার এক পশলা আলো দিয়ে যেতে পারে। আর আশাকে কি অত সহজে মিথ্যে বলে ফুৎকারে উড়িয়ে দেওয়া যায়? ধরুন আমরা কোনো খুব খারাপ কোনো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, অত্যন্ত কালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এমন সময় আমরা এমন কোনো বস্তু বা ঘটনার কথা শুনলাম যে বস্তু বা ঘটনার বাস্তবিকতা সম্পর্কে আমাদের সম্যক ধারণা না থাকা সত্ত্বেও ঠিক ওই মুহূর্তে ওই বস্তু বা ঘটনার উল্লেখ আমাদের মানসিক ধূম্রজাল ছিন্ন করার ক্ষেত্রে এক ইতিবাচক ইঙ্গিত দিয়ে গেল। এমনই এক ইতিবাচকতার ইঙ্গিত দেয় সুকান্ত গঙ্গোপাধ্যায়ের বাসরলতা। বেসরকারি সংস্থায় কর্মরত বিহান মুখার্জির লেখা দুটি গান জনপ্রিয় হয়ে উঠলে রাতারাতি তার নাম বুদ্ধিজীবী মহলে সংযোজিত হয়ে যায়। প্রাক্তন প্রেমিকা কথাকলির আহ্বানে ধুমুরিয়ায় একদা রাজনৈতিক নেতাকে বর্তমান রাজনৈতিক সন্ত্রাসের হাত থেকে বাঁচানোর উদ্দেশ্যে সে সেখানে যায়, অর্থাৎ ধুমুরিয়া গ্রামে যায়। এবং এই ধুমুরিয়া গ্রামে যাওয়ার পরেই বিহানের জীবনের গতিপথ রাতারাতি পাল্টে যায়। অন্যদিকে কথাকলি প্রসঙ্গে বলতে গেলে বলা যায় যে বিহানের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও নিজের বন্ধুত্বের আগল থেকে কথাকলি কোনোদিনই বিহানকে মুক্তি দেয়নি। অন্যের দুঃখে অবিচল না থাকতে পেরে নিজের সমস্ত সামাজিক কর্মকাণ্ডে সে টেনে নিয়েছে বিহানকে। স্বামী নির্মাল্যর সঙ্গে বাড়তে থাকা দূরত্ব, আশেপাশের মানুষদের বদলে যাওয়া রূপ, নিজের বাবার অতর্কিতে মৃত্যু এবং বিহানের রাজ্যত্যাগ, এ সমস্ত আঘাতের প্রত্যাঘাত রূপে নিজেকে সমস্ত কিছু থেকে আস্তে আস্তে গুটিয়ে নেয় কথাকলি। বাসরলতা নামে এক অলীক স্বপ্নের জাল বুনতে থাকে সে। বাসরলতা এমন এক লক্ষ্যের নাম যা বোধহয় পূরণ না হওয়াই শ্রেয়, কারণ তা পূরণ হয়ে গেলে জীবনটাই নিরর্থক বলে মনে হতে পারে। উপন্যাস পড়ার পর মন বিষাদপূর্ণ হয়ে উঠতে পারে, কিন্তু খুব সরলভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বার্তা বহন করে এই উপন্যাস। আমরা অনেক সময় না বুঝে এমন কোনো ব্যবহার করে ফেলি বা এমন কোনো কথা বলে ফেলি অন্য কোনো মানুষকে, আমরা বুঝতেও পারি না, হয়তো তার ফলে সামনের মানুষটির প্রায় শুকিয়ে যাওয়া ক্ষতয়ে আবার রক্তক্ষরণ হতে শুরু করে দেয়। বাসরলতা এই উপন্যাস পড়লে সামনের মানুষের প্রতি আরেকটু বেশি স্পর্শকাতর হতে মন চায়। চারপাশের সমস্ত কিছু যখন পরস্পর বিরোধী বলে মনে হয়, নিজের মনের গহনে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েও যখন ক্লান্ত লাগে, সেই সময়ও সঠিক বন্ধুর হাত ধরলে স্বস্তি পাওয়া সম্ভব। এমনই এক বই বন্ধু হলো পাওলো কোয়েলোর ভেরোনিকা ডিসাইডস টু ডাই। বইটির নামের ওপর যাবেন না, প্রচলিত প্রবাদকে আর একটু বদলে দিয়ে বলতে পারি, ডোন্ট জাজ আ বুক বাই ইটস নেম, কারণ বইটি সত্যি সত্যি ভীষণ ইতিবাচক ইঙ্গিত বহন করে। এই উপন্যাসে ভেরোনিকা নামে একটি মেয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে এবং তার যখন জ্ঞান আসে সে বুঝতে পারে সে যে রয়েছে ভিলেট নামে এক মেন্টাল রিহ্যাবিলিটেশন সেন্টারে। এই রিহ্যাবিলিটেশন সেন্টারে তার সঙ্গে আলাপ হয় আরও অন্যান্য আবাসিকদের, যেমন জেটকা, মারি। এরা প্রত্যেকে কোনো না কোনো মানসিক অবস্থা, যেমন ডিপ্রেশন, অ্যাংজাইটি, এ সমস্তর সঙ্গে ক্রমাগত লড়াই করছেন। ভিলেটে
চিকিৎসাধীন অবস্থায় থাকা দিনগুলো ভেরোনিকার চোখের সামনে থেকে একটা পর্দা সরিয়ে দেয়। সে নতুনভাবে জীবনকে দেখতে শুরু করে। তার জীবন অপ্রত্যাশিত একটি মোড় নেয় যখন এই ভিলেজ রিহ্যাবিলিটেশন সেন্টারেরই আরেক আবাসিক এডওয়ার্ডের প্রেমে পড়ে সে। এবং এই উপন্যাসের ক্লাইম্যাক্সটি মানে ভীষণই চমকপ্রদ একটি ক্লাইম্যাক্স। যারা পড়েছেন তারা জানেন, এবং যারা পড়েননি আমি বলবো যে একবার বইটি পড়ে দেখবেন, কেননা বইটি পড়ার পর জীবনটাকে অন্যভাবে দেখতে ইচ্ছে করে। আমাদের জীবনে কাজের পরিমাণ বাড়ছে, দায়িত্ব বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন প্রভৃতি বিভিন্ন মানসিক অবস্থা। এগুলো বাস্তব, এগুলো কিন্তু হচ্ছে, কিন্তু এগুলো নিয়ে আলোচনা সে অর্থে হয় না, বা যতটা প্রয়োজন ততটা হয় না। গল্প ছলেই বইয়ের মাধ্যমে, সাহিত্য যেহেতু সমাজের দর্পণ, সাহিত্যের মাধ্যমে বা বইয়ের মাধ্যমে যদি গল্প ছলেও এই মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা আরও বাড়ানো যায়, তার থেকে ভালো তো কিছু হতে পারে না। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে বই চর্চায় সোমালি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন।